করিমপুর অবশ্য মুর্শিদাবাদ জেলা মতে পড়ে না, নদিয়া জেলায় পড়ে, কিন্তু মুর্শিদাবাদ লোকসভা আসনের অন্তর্গত এই করিমপুর, সেখানে দুটি বুথে 111 এবং 112 নম্বর এই দুটি বুথে ভোট গ্রহণ শুরু হতে দেরি হয়ে যায়, কারণ ইভিএম মেশিন সেখানে বিকল। পরবর্তীকালে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, এখন কি সেখানে একেবারে স্বাভাবিকভাবেই ভোট গ্রহণ পর্ব ফের শুরু হয়েছে? আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত করিমপুর বিধানসভার জিএসএফপি বিদ্যালয় 111 এবং 112 নম্বর এই দুটি বুথে ভোট পর্বের শুরুতেই ইভিএম বিকল। পরবর্তী সময় ইঞ্জিনিয়ার এসে ইভিএম মেশিনটি ঠিক করে দেন এবং ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, করিমপুরের জিএসএফপি বিদ্যালয় 112 নম্বর এবং 111 নম্বর বুথে কি ভোট গ্রহণ পর্ব পুনরায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে? দেখো কবিতা, সকালবেলা যখন 7টার থেকে যখন ভোট প্রক্রিয়া শুরু হয় তখন 111, 112 জিএস প্রাথমিক বিদ্যালয়, তাও তখন প্রায় 10 থেকে 15 মিনিট ইভিএম বিকল্প হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেক্টর আধিকারিকরা তারা আসেন, আসার পরে তারপর সেই ইভিএম বিকল্পে সরিয়ে দেওয়া নতুন একটা ইভিএম দেওয়া হয়, এরকম জানা গেছে। কিন্তু এখনো পর্যন্ত যে 111, 112 নম্বর বুথে করিমপুর বিধানসভা, মুর্শিদাবাদ লোকসভার করিমপুর বিধানসভায়, সেখানে কিন্তু এখনো পর্যন্ত ভোট স্বাভাবিকভাবে চলছে। প্রায় 10 থেকে 15 মিনিট ইভিএম খারাপ বিকল্প হওয়ার পর থেকে কিন্তু সকাল 7টার থেকে যেন 7:15 পর্যন্ত কোন যেটা বিকল্প হওয়ার পর থেকে কিন্তু এখন কিন্তু ভোট স্বাভাবিকভাবে চলছে, এরকম জানা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত করিমপুর বিধানসভা কেন্দ্রে করিমপুর জিএসএফপি বিদ্যালয় 111 এবং 112 নম্বর বুথে শুরুতে ইভিএম বিকল হয়েছিল, তবে ইঞ্জিনিয়ার এসে সেই মেশিন ঠিক করে দেয়। এরপরে কিন্তু পুনরায় সেখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলছে গোটা দেশে তৃতীয় দফার ভোট গ্রহণ। অষ্টাদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আজ গোটা দেশের মোট 94টি আসনে চলছে এই ভোট গ্রহণ। সকাল 7টায় শুরু হয়েছে, যা চলবে সন্ধে 6টা পর্যন্ত।